ফেনী বিএনপির ঘাঁটি হিসেবেই পরিচিত। এখান থেকেই 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বেগম খালেদা জিয়া। প্রায় 2 দশক পর আগামীকাল 25 জানুয়ারি তারেক রহমান সফরে যাচ্ছেন ফেনী শহরে। সবশেষ 2006 সালে ফেনী সফর করছিলেন তিনি। বিএনপির সবশেষ জনসভায় এই মাঠেই বক্তব্য দিয়েছিলেন দলটির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই ফেনী সরকারি পাইলট মাঠে 2 দশক পর যাচ্ছেন তারেক রহমান। রাজনীতির ভাষায় এই সফর যতটা গুরুত্বপূর্ণ আবেগের দিক থেকে তার চেয়েও বেশি। আমরা আশা করি এই শূন্যতা আমাদের পরমাত্মীয় যিনি এই মুহূর্তে আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, উনি আমাদের এই শূন্যতা পূরণ করবেন। আমাদের প্রাণ দেশনায়ক তারেক রহমান 25শে জানুয়ারি আসছে, তো ইনশাআল্লাহ আমরা সুশৃঙ্খলভাবে আমাদের এই জনসভা জনস্রোতে রূপ নেবে ইনশাআল্লাহ। তারেক রহমানের সফরকে ঘিরে ফেনী শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে উৎসাহ উদ্দীপনা। তাকে বরণের প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। বলছেন কেবল সাংগঠনিক সফর নয়, এটি ফেনী বিএনপির জন্য ঐতিহাসিক মুহূর্ত। আমরা তো আপ্লুত। তারেক রহমান মানে আমাদের অনুভূতি সবচেয়ে বেশি। আমরা তো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এই মুহূর্তে। ফেনীর প্রান্তিক মানুষ জনাব তারেক রহমান সাহেবকে আমরা বরণ করব শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, আবেগের সাথে। একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চাহিদা এই জনপদের মানুষের দীর্ঘদিনের। সরকার গঠন করতে পারলে এসব বাস্তবায়নের দাবি থাকবে তারেক রহমানের কাছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে যাতে আমাদের ফেনীতে একটা মেডিকেল কলেজ, একটা বিশ্ববিদ্যালয় হয়, সেই প্রত্যাশা রইল। মানুষের আবেগ আপ্লুত হয়ে সবার শুধু একই কথা যে 25শে জানুয়ারি ফেনীর জনসভা লাখো কোটি মানুষের রূপান্তরিত হবে এবং জেলা শহর থেকে এটা বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে। বিএনপি নেতারা বলছে ফেনী পাইলট হাই স্কুল মাঠে 25 জানুয়ারি তারেক রহমানের সমাবেশে জনস্রোত সৃষ্টি হবে। বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত এলাকায় ফেনী, আবার শহীদ রাষ্ট্রপতির অনেক স্মৃতি এই ফেনীর মানুষের সাথে জড়িত। উনি স্বাধীনতার যুদ্ধ এলাকাতে যুদ্ধ করেছিলেন। সবকিছু মিলে তারেক রহমান এবং ফেনী সফর আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। নেতাকর্মীরা বলছেন আগামী সমৃদ্ধ ফেনী গড়তে তারেক রহমানের এই সফর বড় ভূমিকা রাখবে।